আমাদের আব্বার বাড়ি কোথায়? জান্নাতে। তো উত্তরসূরি হিসাবে বাপের জায়গা পায় কারা? সন্তানেরা। শুধু ছেলেরা না, মাইয়েরাও নাকি? ছেলেরা দিয়া বই রয়েছেন নাকি? আলী জিহানো গিয়ে ওয়াজ করি, হুজুর ছেলেরা। আমি কে মাইয়াডা কইতে বিকাশে আনছেন মাইয়াডা? আলী ছেলেরা ভাইবো জায়গা। ছেলেরটা ছেলেকে দিবেন, মেয়েটা মেয়েকে দিবেন, না হয় আপনার মতন পিতা মাতাকে আল্লাহ ব্যভিচারের কাতারে দাঁড় করাবে। মাইয়ারটা মাইয়া ফুলের ফুতেরে দিয়ালা, জি তোরে দিলাম দোয়া কইরা খাইবি জামার ভাই ভিক্ষা কইরা না। এই সিটিংগিরি সাইরা দেওয়ান লাগবো। আমি আগেই বলছি, আমার কথা খুব শক্ত কথা। আমি আমার বাপ ভাই ভাই বোন 14 গোষ্ঠীরও আমি ছাড় দিয়ে কথা বলি না। যখন আমার ছোট বোনের বিয়ে হয়েছে, লাস্ট ছোট বোন সবার ছোটটার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরের সপ্তাহ সবগুলার বোনেরা আনাইছি, সব বোনেরা আনাইছি। আনায় বলছি যার যদ্দুর জায়গা লইয়া যাও। আবার এই চিন্তা করো না যে জায়গা লইয়া গেলে আমি করতাম না। আজীবন বোন বাগনারে বোন জামাইরে খাওয়ামো। জায়গা যেটা আছে ওইটা লইয়া যাও, কারণ এই জায়গা আমাকে জাহান্নামে নিতে পারে। বোনের জায়গা যে দখল করে হায়, ঠিকানা জাহান্নাম। মেয়ের জায়গা যারা ছেলেরে দেয়, ঠিকানা জাহান্নাম। জান্না রাখেন, আমার দেশের মধ্যে ইসলামিক আইন শাসন না থাকার কারণে মেয়েটা মাইরা খায়, বাফেও খায়, পুতাইতেও খায়। এই খাওয়াটা হারাম। কথা বলে ঠিক কিনা? জোর দিয়া কইতেন না, আপনার বাপ চাচারও এমনি দিয়া রাখছে। জোর দিয়া সত্যটা কইতেন পারতেন না। বেজাল গুরাত বেজাল। আপনার বাপ দাদাও দিয়া গেছে বোনের টামাইরা ভাইয়েরে, আপনারও এইটাই করছেন। এর লেগে জোর দিয়া ঠিক আইয়ে না, জোর দিয়া আইতো না। কারণ অনেকে আছে, যখন বইনে জাগা লইয়া জাগা, তোর লগে আর সম্পর্ক নাই, জাগা লইয়া গেছে গা, না তাই জায়গা তাই লইয়া গেছে, তাই খাইব কিন্তু ভাও লইয়া গেছে গা, আসেনি? এরপরে আবার কি কয়, বাইর বউ, কি বউ, হ্যাঁ বাপের বাড়ির তরকা নিলে গো সুখ হয় না। এবারই সুখ হইব, কতগুলা সুল্লামুলুবি বাইর হইছে। সুল্লামুলুবি বুঝেননি? বেড়িয়াত মানে এবিডির নন্নসের জায়গাটা লইয়া খাইতো বিল্লা এবিডি আবার কতখানো দেখছি বাপের বাড়ি তরকা টিকে না, এবিডি টিকবো। এবিডি আজরাইলের লোকে কন্ট্যাক্ট করে আইছে, এবিডি টিকবো। হারাম। বোনেরটা বোনরে দিয়ে দিবেন। আপনার বাপ দাদা যদি ভুল করে থাকে, ওই ভুলটা আপনি শুধরাইবেন। ঠিক আছে ফুফু, আব্বা বলো তোমার জায়গাটা নিছিল গা, নাও এটা লইয়া যাও। বোনের জায়গা যদি আপনার দিয়া থাকে, বোনের আইন না কইবেন, নে বোন আমার বাপে ভুল করছে। কোরআন হাদিসের উলামায়ে কেরামের কাছ থেকে শুনছি, আমরা ফারায়েজের বিষয়ে ভুল করতাম না। নামাজ যেমন ফরজ, বোনের হক দেওয়া ফরজ। মনে রাখবেন, ফরজ। খালি রোজা রাখা খালি ফরজ না, খালি জায়গাটা মাইরে খাইতু বিল্লা বইয়াতে। বোনেরটা বোনেরে দিয়ে দিবেন, নে বোন তোরটা তুই লইয়া যা, চিন্তা করিস না, কেউ না খাওয়াইলে আমি খাওয়াবো। আরে যারা খাওয়ায় আল্লাহ তার রিজিক বাড়ায়া দেয়, নিয়ামত বাড়ায়া দেয়। আল্লাহু আকবার কর না। আমি তো আমার বোনের কইছি, যা দরকার লাগে আমার কাছে আইবি, আমার বাসা তাইবি, যতদিন মনে হয় থাকবি, কোনো সমস্যা নাই। আমি অন্যান্যদের মতো না। আমি জানি মেহমানদারি করে খাওয়াইলে যে একখানটা 10,000 গেলে আর একখানটা 1 লাখ আইয়ে। সুবহানাল্লাহ কয় না? দাও মেহমানদারি পছন্দ করতে হয়। তা আপনি বলবেন হুজুর কেন পছন্দ করান? আল্লাহ কয় মেহমানদারি আমি পছন্দ করি, তুমি কেন করবা না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার গুণ। আল্লাহ কয় মেহমানদারি আমি পছন্দ করি। সূরা হামিম সাজদা ফুসসিলাত ওই সূরার ভিতরে এসেছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যেটা চাইবে ওইটা দেব, যেটা দাবি করব ওইটা দেব। নজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হবে সাদর আপ্যায়ন। এই তাফসীর জালালাইন শরীফে ৭৪ নম্বর খণ্ডে বলা হয়, আল্লাহ কয় রাসূল আপনি জানা দেন আমি জান্নাতে হব মেজবান, আমার বান্দারা হবে মেহমান, আমি মেহমানদারি করে খাওয়াবো। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা নামাজ পড়েন ভালো, আলহামদুলিল্লাহ। সামনে রোজা আসতেছে, রোজা রাখবেন, সাহারি ইফতার তারাবি করবেন। সাবধান, বইনের 1 ইঞ্চি জায়গা মাইরা খাওয়ার চেষ্টা করবেন না। আপন ভাইয়ের জায়গা মাইরা খাওয়ার চেষ্টা করবেন না। পাড়া প্রতিবেশী গরিব হোক, ইয়াতিম মিসকিন হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, 1 ইঞ্চি জায়গা মাইরা খাইবেন না। সাবধান, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। শুধু তাহাই নয়,
তাফসীরে কিতাবের মধ্যে লেখে যারা জায়গা জমি অবৈধভাবে দখল করে খায় এই 7 তবক জমিনের মাটি আল্লাহ তার গলায় ঝোলাইয়া দিবে। ঝোলাইয়া দিলা ফেরেশতাদেরকে রেডি করবে, তেনা জাগা জাগা করছিল নে জাগা লইয়া যা নে এই জাগা মাথাত করে লন যাইব। গলা ঝোলাই দিলে 7 তবকের জমিনের মাটি কি গলাত লইলে আড়ন যাইব? ফেরেশতারা ফিডাইবার কইব কিতা জাগা না বলে জাগা নে দে জাগা নে নে লই যা জাগা হুশ রাখবে না। তাফসীরে কিতাবের মধ্যে লিখে বুখারী মুসলিমের হাদিস লোহার হ্যামার দিয়া পিটানো হবে। লোহার হ্যামার, হ্যামার বুঝেননি? আমরা এদিক দিয়ে বিল্ডিং টিল্ডিং ভাঙ্গে টাঙ্গে বুঝেন নাই? হ্যামার আত্রা আত্রা হাতুরি। আর জান্নাত জাহান্নামের হ্যামার কত বড় জানেননি? তাফসীরে নুরুস সুদুর কিতাবের মধ্যে লিখে জাহান্নামের হ্যামারটা হলো গোটা দুনিয়ার মানুষ এটারে উড়াইতেও পারতো না, এত বড়। এইটারে খালি উপর থেকে ছাইড়া দিব, জাগা না দরকার নে জাগা নে। নবী বললেন জাহান্নামের হ্যামার দিয়ে যখন তাদেরকে পিটানো হবে পিষানো হবে, ওই ডান দিকের হাড্ডি বাম দিকে একাকার হয়ে যাবে, বাম দিকের হাড্ডি ডান দিকে একাকার হয়ে যাবে, এমন ভাবে পিছানো হবে। এই জন্য সাবধান। আরেকটা বিষয় হচ্ছে হুজুর, রাস্তার জন্য অনেকে জায়গা চায় আমাদের কাছে। যদি রাস্তা যদি হয়, আপনার যদি 1 শতক জায়গাও চলে যায় তো ভালো। 1 শতক জায়গা যদি রাস্তাটা হয়ে যায়, রাস্তা যদি ফরওয়ার্ড হয়ে যায়, এই 1 শতক না কত শতকের জায়গায় আপনার জমির দাম বাইরে যাইব গা। কি কথা দিয়ে বুঝে না? অনেক আছে সিফাতা ধরে রাখবো, জায়গা ছাড়তো না, বাপের গেলে জায়গা তো জায়গা কি কবরে নেওয়া যাইব? আমি বাড়ি করছি রাস্তা থেকে মেইন রুট থেকে আরো 12 ফিট ভিতরে, 12 ফিট ভিতরে। আমার কথা হলো বলা যায় না, এখান থেকে কত নামাজি আল্লাহওয়ালারা হেঁটে যাবে। নবী কই তুমি কবরে শুয়ে থাকবা, শুয়া শুয়া খালি সওয়াব পেতে থাকবা কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এই যে আপনারা মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, মসজিদ করবেন আপনারা, এই মসজিদ যে করে যাচ্ছেন, আপনি মরে যাবেন, কবরে শুয়ে থাকবেন, এই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়ার সওয়াব পৌঁছতেই থাকবে। 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না, পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইয়েরা, হারাম আমাদেরকে বর্জন করাই লাগবে, যেই কোনো ভাবে হারাম। কিছু লোকের কাছে বিপদ ভরে টেহার লাগে গেলে কয় আমাদের কাছে তো নাই, দক্ষিণ পাড়ার মসজিদের মার কাছে আছে, হেবিডি তো আবার হেইডা ছাড়া দিত না। আসলে হেবিডি না, এবারটা ওই হেবিডি, এবারটা ওই শরীফ, এবারটা ওই শরীফ। হ্যাঁ আমার কথা কয় না খা, এবারটা ডাইরেক্ট করলে শুদ্রা খাইব কেমনে? এর লেগে হিয়ান্দা ঘুরাইয়া আসেনি, এমন আছে। এই হারামে কোনোদিন আরাম নাই। গিয়া দেখেন ফাও গোমর বড়ি 2 বেলা খাওয়ান লাগে, ঘুমাইয়ে না, হারামে আরাম নাই। যারা রিক্সা চালায়, সিএনজি চালায়, গিয়া দেখেন রাত দিন পরিশ্রম করে আইয়া এশারের নামাজের পরে একটা ঘুম দে, এক ঘুমে ফজর। কথা কয় না দি? হালাল ইনকামের মধ্যে একটা বুকের মধ্যে একটা বল থাকে, হসকট তো গেলেও বুকের মধ্যে একটা বল থাকে। আল্লাহ তোমার ঘরে আইছি, টাকাটা হালাল, তার মনেই সাক্ষী দিবে আমার হজ কবুল, আমার নামাজ কবুল, আমার রোজা কবুল, আমার জাকাত কবুল। আর যে হারাম খাইয়া যায়, শুধু টেহা লাগাইয়া যায়, ফতনে টেহা লাগাইয়া যায়, কামা করে যায় ঠিকই, ঘুরে আর কয় আমারটা তো হারামের টেহা, আমারটা তো হারামের টেহা। বেটা মনের দিক দিয়েও শান্তি পায় না, বেটা জানে বেটা হারাম। আচ্ছা ও যে হারাম খায় সে জানেনি, যে ঘুষ খায় সে জানেনি, যে চুরি করেতে জানেনি যে তো চুরি করছে। হ্যাঁ, কিন্তু হালাল যারা খায়, আরে হোক না মাটি কাটটা খাক, রিক্সা চালায়া খাক, সিনজি চালায়া খাক, জমিনে কাজ করে খাক, মনটার মধ্যে একটা শান্তি। হালাল বর্তাদা খাইয়েও শান্তি রে, হালাল। এই জন্য যারা রিক্সা চালান, সিএনজি চালান, ভ্যান গাড়ি চালান, জমিনে কাজ করেন, এত পরিশ্রম করেন, নামাজটাও পইরা নিয়েন, দেখবেন আপনার এই ইনকাম, এই কষ্ট একদিন মনে করবেন এই ইনকামের ধাক্কা একদিন আল্লাহ এমন দেওয়া দিবে, আল্লাহ এক ধাক্কায় আপনাকে ধনী বানায়া দিতে পারে। এমন নজির আছে না নাই? সারা বছর কষ্ট করছে, তার বাপ মায় কাজকর্ম করছে, অন্যের বাড়িতে কাজ করছে, ফুতরে দিয়া আল্লাহ উন্নত করে দিছে। এমন নজির আছে না? এই হালাল ভাবে কষ্ট করলে আল্লাহ আপনার ফুতুরে দিয়ে হইলো ধনী বানায়া দিব। আপনার ফুতের উসিলা হইলো আল্লাহ মক্কা মদিনা আপনার নেওয়াই বইটা জান্না রাখেন। যে কারি আব্দুল কামিয়া যে বইলা গেছি, জান্না রাখেন হালালের মধ্যে বরকত। আল্লাহু আকবার কয় না? আমি যখন আড়াইবাড়ি কামিল মাদ্রাসায় পড়ি, প্রায় স্বপ্ন দেখতাম মক্কায় গেছি, জমজম পানি দিয়ে উজু করতেছি। এই স্বপ্ন দেখে আম্মার কাছে কইতাম,
তো আম্মা কয় ফুত এই নসিব কি আর হইব? আমি কি আম্মা বাকিটা আল্লাহ জানে। এই সময় ছাত্র মানুষ কি রস কর চিন্তা কথা কয় না। ইয়ান তিয়ানো ঢাকাই যাইতে পারি না গাড়ি ভাড়া দিয়া। যখন আমি কোরআনিক সায়েন্সে ক্লাস করতাম ঢাকাতে, হিয়ানুই যাইতে পারি না, টিয়ার চিন্তা করি। আর আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা গত 2 বছর আগে নিয়ে গেছে, এবারও যাবো, আবার নিয়ত করছি ইনশাআল্লাহ। তা আল্লাহ যে নিয়ে জায়গা হালাল ইনকাম করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার মক্কা মদিনায় না দেখাইয়া দুনিয়াতে নিও না আল্লাহ, আল্লাহ কবুল করবে দেখবেন। কারণ এই শাবান মাস ভাগ্য বদলের মাস, এই শাবান মাস গুনাহ কর্তনের মাস। এই শাবান মাসে আল্লাহ তাআলা আগামী 1 বছর পর্যন্ত তার ভাগ্য নির্ধারণ করে দেয়। তার ভাগ্য ছিল খারাপ, আল্লাহ কয় যা এই শাবান মাসে ইবাদত করে, আমার ডাক, রোজা রাখ, নফল রোজা রাখ, নফল তাসবিহ পড়, নফল নামাজ পড়, যা ফরজ নামাজগুলো তো পড়ছেনই, তার পাশাপাশি নফল আমলগুলি করে যান। আল্লাহ রাসূল বলে সূরা দুখানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা আগামী 1 বছর তার ভাগ্যকে এমন ভাবে বদলায়া দেবে বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। যে মাওলা ভাগ্য বদলাইবে ওই মাওলারই আমরা ভুলে যাই গা। খালি উন্নতি করতে পারলে আপাইতেছে, কিন্তু নামাজ পড়তো না। আরে নামাজি রিজিক বাড়ায় যুবক, ও আমার কলিজার যুবক ভাইরা মা বোনেরা, নামাজি রিজিক বাড়ায়। আপনার জামাই কষ্ট করে উন্নত হয় না কিরে? আপনি বেনামাজি, আপনার মাইয়াও বেনামাজি, আপনি বেপরদা, আপনার মাইয়াটাও বেপরদা। জামাই রুজি করতেছে হালাল রুজি, ঠিক, উন্নত হয় না, গড় 2টা শয়তান। বউ নামাজ পড়ে না, মাইয়াও নামাজ পড়ে না, বউ বেপরদা, মাইয়াও বেপরদা, কাজ করতেছেন, কষ্ট করতেছেন, উন্নত হইতেছে না, ওই শয়তান 2টা। এই জন্য স্বামী স্ত্রী নামাজ পড়েন, কষ্ট করেন, যেটাই করেন হালাল ভাবে ইনকামটা ধরে রাখেন। কষ্ট করছেন, এই কষ্ট একদিন থাকবে না। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। হায়াতুস সাহাবার কিতাবের মধ্যে স্পষ্ট দলিল। নবী কয় আল্লাহ আমার উম্মতরা তো গরিব, আল্লাহকে হাবিব গরিব রাখতাম না, কিয়ামতের আগে আমি আল্লাহ সবাইরে ধনী বানায়া দেব। এটা আল্লাহর ওয়াদা। তাহলে মুসলমান ইমানদাররা হারাম থেকে আমাদেরকে পিছিয়ে থাকতে হবে, ঠিক না? হারাম থেকে যদি আমরা পিছিয়ে থাকি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে পিছায়া রাখবে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, واتقوا النار التي أعدت للكافرين। আরে হারাম থেকে তো বাঁচবা বেঁচে থাকবা। শোনো واتقوا النار التي أعدت للكافرين। ওই জাহান্নাম থেকেও বেঁচে থাকো যে জাহান্নাম আমি আল্লাহ কাফেরদের জন্য বানিয়েছি। ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামে আমি আল্লাহ তাআলা কাফেরদের জন্য বানিয়েছি। ঘোষণাকার, জোরে কোন ঘোষণাকার। গত বেশ কিছুদিন আগে এক ভণ্ড গান গাইতে আছে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। তোর কপালও না, তোর মাথা ডুলা কইরা দিল কাম হইতো না। হ্যাঁ, চায় না জান্নাত, ভয় পায় না জাহান্নাম। আর আল্লাহ এই আয়াতে কয় ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নাম কাফেরদের জন্য বানিয়েছি। জাহান্নামের ভয় না থাকলে সুদ আরো বেশি কইরা খাইবো। জাহান্নামের ভয় না থাকলে মানুষ খুন করবে, হত্যা করবে, দুর্নীতি করবে, পাপাচার করবে, দেশের টাকা বিদেশে পাচার করবে। যুগে যুগে এই দেশে যারা দেশের টাকা বিদেশে পাচার করে ওদের মধ্যে জাহান্নামের আগুনের ভয় না থাকার কারণে কথা বলে, ঠিক কিনা? জাহান্নামকে ভয় করতে হবে বলছেন কে? তো যে বলল আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, এই কথার মধ্যে কুফুরি আছে, তারা তওবা করার দরকার। আপনাকে ভয় পাইতেই হবে জাহান্নামকে। কেন ভয় পাবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জাহান্নামকে 1000 বছর জাল দেওয়ার পরে লাল বর্ণ হয়েছে, 1000 বছর জাল দেওয়ার পরে হলুদ বর্ণ হয়েছে, 1000 বছর জাহান্নামের আগুনকে জাল দেওয়ার পরে কালো কৃষ্ণ বর্ণ হয়েছে। এই জন্য নবীকে আল্লাহ জানায়া দেন, হাবিব আমার জানায়া দেন ইমানদারদেরকে তারা যেন জাহান্নামকে যেন ভয় করে, জাহান্নাম থেকে যেন বেঁচে থাকে। কেমনে বাঁচবে? হারাম সাইরা দিলে জাহান্নাম থেকে বাঁচবে, দুর্নীতি সাইরা দিলে জাহান্নাম থেকে বাঁচবে, আমি আল্লাহর ইবাদত করলে জাহান্নাম থেকে বাঁচবে। সুবহানাল্লাহ বলে না? এরপর ওকে আমি চাই না বেহেশত, তুই চাইতি না কি? আল্লাহ বলছেন জান্নাত চাওয়ার জন্য। তাফসীর জালালার 4 নম্বর খণ্ডে নবী কয় ইয়া আবা হুরায়রা, এ আবু হুরায়রা, জান্নাত যখন চাইবি রে, দামি জান্নাতরা চাইবি,
আবু হুরায়রা বলে নবী গো দামি জান্নাত কোনটা? দিনের নবী ডেকে বলি আবু হুরায়রা রে দামি জান্নাত হলো রে জান্নাতুল ফেরদাউস হলো দামি জান্নাত। এই দামি জান্নাত চাইবে রে আবু হুরায়রা, নামাজ পড়বা ভালো কথা, দোয়া করবা ভালো কথা, ওই জান্নাতের জন্য দোয়া করবি রে যেই জান্নাত আমার আল্লাহ তাআলা নিজ হাতে আমার আল্লাহ বানিয়েছে। জান্নাতুল ফেরদাউস আল্লাহ নিজ হাতে বানাইছে। বাকি যত জান্নাত আছে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বানাইছে, না ও অর্ডার দিছে এই যে আপনারা যে মসজিদ করবেন ইঞ্জিনিয়ারে এটা স্ট্রাকচার করে দিবে, তাই না? কিভাবে কিভাবে করবেন, ঠিক না? তা আল্লাহ তাআলা বলে দিয়েছে ফেরেশতাদেরকে এইভাবে ভাবে বানাও, তো ফেরেশতারা সেই সেই চিত্র অনুযায়ী বানিয়েছে, বুঝছেন? তো জান্নাতুল ফেরদাউস আল্লাহ নিজ হাতে বানাইছে, তো এবার বুঝা রেখেন এটা কত সুন্দর হইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জমিনে আমি তায়েফের জমিনে মার খাইলাম, উহুদের জমিনে আমি দান্নার মোবারক শহীদ করলাম রে। মেরাজের রাতে যখন আমি রাসূল জান্নাতের ভিতরে ঢুকলাম, এক এক করে জান্নাতের নিয়ামত গুলি দেখলাম রে। এই জান্নাতের নিয়ামত গুলি দেখিয়া দুনিয়ার কষ্ট আমি রাসূলুল্লাহ ভুলে গেলাম। রহমতুল নবীর মনে অনেক কষ্ট আছিল। এক নাম্বার, মায়ের গর্ভে থাকতে আব্বারে হারাইছেন, জন্ম হওয়ার পরে 6 বছর কালে মারে হারাইছেন, কষ্ট আছে না নাই? এরপরে মা বাপ মরার পরে দাদা খাজা আব্দুল মুত্তালিব লালন পালন করছে, দাদাও গেছে গা মইরা। নবীকে একের পর এক আমি মারে হারাইলাম, বাবারে হারাইলাম, দাদারেও হারাইলাম। দাদা হারানোর পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার চাচা নাম কি? আবু তালেব। সুবহানাল্লাহ কইতেন না? আবু তালেবের কাছে একদিন মক্কার লোকেরা বিচার দেয়, আবু তালেব আসনিও? হ্যাঁ আসি। ও তোমার বাতি যারা থামাইবানি নাইলে কইলাম। আবু তালেবকে কিতা করবা? আমার বাতিজা কি করে? তোমার করে মারে? কয় না। গালি দেয়? কয় না। তুই কিতা করে? আরে কি করে তুমি জানো না? বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালি মাখে, হ্যাঁ নতুন ধর্মের দাওয়াত দেয়, কর দাওয়াত অদব। কিতা করবা? আমি আবু তালেব হনো বাচ্চা আছি, আমি কিন্তু সার দিব না। সবাই সার দিল, আমার ভাতিজাটা ইয়াতিম। সুবহানাল্লাহ বলতেন না? আর এখন চাচা ভাতিজা কুবা কুবি। কি এলাকাত মনে হয় নাই, বিভিন্ন এলাকায় দেখি চাচা ভাতিজা পিছনে কুদাকুদি লেগে তাই। চাচা আবু তালেব ধর্মগ্রহণ করে নাই, কিন্তু ভাতিজা হিসেবে নবীরে ভালোবাসে, রক্তের টান। দেখছেন নি? আবু তালেব ডেকে বলে আমার ভাতিজার উপরে একটা যদি ফলের টোকা পড়ে রে, আমি আবু তালেব কিন্তু একটারও বাসায় রাখবো না। আমি রে হামজা শিকারে গেছে গা, শিকার থেকে আসিয়া শুনে রে স্ত্রী কয় ঘরে ঢুকতাম না। আমি হামজা কই উমা উমা ঘরে ঢুকতাম না? না ঘরে ঢুকতাম না। কেন? তোমার ভাতিজারে মারছে। কেনা মারছে? আবু জাহিল্লা। আবু জাহেলে মারছে। এখন কি হয়েছে? এটার প্রতিশোধ না নিয়ে ঘরও ঢুকতাম না। আমি হামজা কই বিবি রে চিন্তা করিস না, আমি রে হামজা ঘরে ঢোকে নাই। মুসলমান রে আমি রে হামজা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া চলে গেল আবু জাহেল। আবু জাহেল রে, আবু জাহেল বের হইয়া, আবু জাহেল বের হইছে কিতা ডাকা? আরে বেটা ডাকি তো কি লাগে ডাকি বুঝছ নাই দিগা? আমার ভাতিজারে মারছে কেডা? আমি মারছি। কি হইছে? আমি হামজা ক্ষমা কি হইছে মানে? হাতের মধ্যে ধনুক আছে, কিতাবের মধ্যে লেখে এক বাড়ি দিছে, আবু জাহেলের মাথা ফাটি গেছে। মাথা ফাটিয়া রক্ত বের হয়। আবু জাহেল কয় আমি হামজা রে একসাথে চলাফেরা করি, বন্ধু মানুষ। আমি হামজা কয় বন্ধুর গোষ্ঠী গিলাই, আমার ভাতিজারে মারবে তোর লগে বন্ধুত্ব? আমার ভাতিজারে মারবার তোর লগে বন্ধুত্ব? দাঁড়া। আমি হামজা আঘাত করলা, কি করলা? মারছি তো কি হয়েছে? আমি হামজা কয় আর একবার যদি কথা বলো রে, আমি শুধু শুধু মাথা ফাটাবো না, এই দেখছি তুই তলোয়ার দিয়া তোর মাথাটারে আমি আলাদা করে দেব। আমার এতিম ভাতিজা মনে করো কেউ নাই, বাপ নাই, মা নাই, কেউ নাই, দাদা নাই, মনে করছ রে জানো না আমি হামজা দুনিয়াতে আজও বেঁচে আছি। আল্লাহু আকবার কম না? আরে আবু জাহেল, আজ থেকে কোনদিন যদি আমার ভাতিজার উপর আক্রমণ করো,
আমি আমির হামজা আজকে মাথা না ভাড়াইলাম, আরেকদিন কল্লা আলাদা কইরালাম। আবু জল ডরাই গেছে, খাইছে মানে, ভাবছিলাম এতিম মানুষ। আর এখন সমাজের ভিতরে এতিমের জায়গা মেরে খায়, তার পক্ষে কেউ নাই, সুদখুরের পক্ষে সবাই কথা কয়, ঠিক কিনা? এ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। মুসলমান রে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চাচা আবি তালেব, আবু তালেব কয়, তোমরা কি হইছে? আমার বাতিজা কালিমার কথা কয়, কোরআনের কথা কয়, ইসলামের কথা কয়, আমার বাতিজা মানুষকে সতর্ক করায়, সেটা তোমাদের কোনো ক্ষতি করে না, উপকার করে। আরে মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান। বলছিলাম দিনের নবী রেখে বলেন, জান্নাত যখন চাইবি রে, ওই জান্নাতের জন্য দোয়া করবা, যেই জান্নাত আমার আল্লাহ নিজ হাতে বানাইছে। যে আল্লাহ নিজ হাতে জান্নাতটা বানাইছে, ওই জান্নাতটা কেমন দামি হবে রে। নবী কয়, আমি যে কষ্ট পাইলাম, আমার যে আঘাত করলো, মারলো, আবু জাহেলে আমার আঘাত করলো, তায়েববাসীরা আমার আঘাত করলো, ওহুদের ময়দানে দান্নার মোবারক শহীদ হয়ে গেল রে, আমার কোনো কষ্ট নাই। আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, উম্মতের জন্য আল্লাহ জান্নাতে কি কি নিয়ামত রেখেছে, ওই নিয়ামতগুলি দেখিয়া আমি রাসূলুল্লাহ কষ্টগুলি ভুলে গেলাম। আল্লাহ কয়, হ্যাঁ, আপনার কষ্ট দুঃখ ভুলাবার জন্য আমি আল্লাহ মেরাজে আনিয়া জান্নাত আমি আল্লাহ দেখায়া দিলাম। এমনকি আমি আল্লাহ তাআলার সাথে কথা বলিয়া আপনার হৃদয়টারে আমি আল্লাহ সন্তুষ্ট করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে বেঁচে থাকতে হবে। এবং আরেকটা আয়াত, লাস্ট আয়াত বলে শেষ করে দেই সংক্ষেপ করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি হইল আল্লাহর বিধান নবীর তরিকা ঈমান আমল করবা, তাহলে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান নবীর তরিকা, ও তালা বাবা, খাতা বাবা, জোট্টা বাবার তরিকা না। তরিকা হলো আমার রাসূলুল্লাহর তরিকা, বিধান হলো আল্লাহর। আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে পারলে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবে, জান্নাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করুন। এই দেশের জমিনে যদি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে জনগণকে যদি কেউ ভালোবাসে থাকে, একমাত্র উলামায়ে কেরাম জুমার দিন বয়ান করে, দাওয়াতি তাবলীগী কাজ করে, একামত দ্বীনের কাজ করে, জনগণকে জাহান্নামের রাস্তা থেকে টেনে তুলে জান্নাতের পথে আনতে চায়, সেই আলেমরা হলো জনগণের বন্ধু। মুসলমান ইমানদারেরা, তাহলে বলছিলাম মুসলমান ইমানদারেরা, আমাদেরকে আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন। এই জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তসবিহ পড়ে কার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তসবিহ পড়ে কার। এই যে আমরা নামাজের পরে তসবিহ পড়ি কি পড়ি না, এটাও কিন্তু ইবাদতের শামিল হয়ে যাবে। এখন যারা আসরের নামাজ পড়লেন, অনেকের উযু আছে, আসেনি? রিয়াদুস সালিহিন ৩য় খণ্ড, বুখারী মুসলিমে বর্ণনা, নবী আলাইহিস সালাম বলে, নামাজ শেষ হওয়ার পরে তার যত ঘন্টা তার উযু থাকবে, তত ঘন্টা যেন আল্লাহর এই বান্দা যেন ইবাদতের মধ্যে শামিল রয়ে গেল। এই জন্য সবসময় পবিত্রতা অর্জন করে থাকবেন মুসলমান ইমানদাররা। তাহলে আল্লাহ পাক আমাদেরকে তার গোলামির জন্য বানিয়েছেন। কেন বানিয়েছেন? আল্লাহ বলছেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমার জন্য। এই জন্য আমিও তোমাদেরকে বানিয়েছি আমার জন্য। এই জন্য আল্লাহর গোলামির জন্য মানব গোষ্ঠীকে আমার আল্লাহ বড় মহব্বত করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, শোনো শোনো, যদি তোমরা আমার গোলামি করতে পারো কি হবে জানোনি? ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আমি আল্লাহ ইচ্ছে করে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা ঘোষণা দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছে করে ক্ষমা করে দিব। আল্লাহ ইচ্ছে করে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ইচ্ছে করলে কাউরে শাস্তি দিয়ে দিব, আমি আল্লাহ ইচ্ছে করলে কাউকে ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রাহিম।
আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা ক্ষমাকারী দয়ালু, তিনি ক্ষমাকারী দয়ালু। আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু পৃথিবীর জমিনে আর কেউ আছে নাকি? শয়তান চ্যালেঞ্জ দেয়, আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, বাতাসের মতন গতি দিলেন, শরীরের পশমের গোড়ায় গোড়ায় চলার ক্ষমতা দিলেন, আমি দেখব আপনার বান্দাগুলি কেমনে জান্নাত যায়, আমি একবার দেখাম। কিভাবে যায় আমি দেখব। কি করবা? তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে বলা হয়, শয়তান চ্যালেঞ্জ করে বলে, আল্লাহ আমি আপনার বান্দা বান্দিরে ডান দিক দিয়ে গুনাহ করাবো, বাম দিক দিয়ে গুনাহ করাবো, সামনে দিয়ে গুনাহ করাবো, পেছন দিয়ে গুনাহ করাবো, যাতে করে তারা জান্নাতে যাওয়ার যাতে কাজ না করতে পারে, ভালো কাজ যেন তারা না করতে পারে। আল্লাহ কয়, ঠিক আছে, তুমি চ্যালেঞ্জ নিলা, ঠিক আছে, আমি আল্লাহও চ্যালেঞ্জ দিলাম, তুমি ডান দিক দিয়া গুনাহ করাবা করায়ও, বাম দিক দিয়া গুনাহ করাবা করায়ও, আমার বান্দা বান্দির সামনে দিয়া গুনাহ করাবা করায়ও, আমার বান্দা বান্দির পেছন দিয়া গুনাহ করাবা করায়ও, তুমি চতুর্দিক দিয়া দখল কইরা লাইলা। কিন্তু জেনে রাখো, আমি আল্লাহ তাআলা যখন বান্দা যখন ভুল বুঝতে পারবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন, বান্দা যখন তওবা করবে, আমি আল্লাহ মাথার উপর দিয়া রহমতের ফোঁটা ছেড়ে দিয়া চতুর্দিকের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ মাত্র একটা দিক, ওপর থেকে আল্লাহ রহমতের ফোঁটা ছেড়ে দিয়ে, রহমত ছেড়ে দিয়ে আল্লাহ তার চতুর্দিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তখন শয়তান কয়, আল্লাহ আই তো ভুল করে আলছি, উপরে দিয়ে তো আর নিলাম না। আল্লাহ কয়, তুমি তো ভুল করবা, ওই তুমি তো ভুলও করো করো, অহংকারও করো, এই জন্যই তো জান্নাত থেকে বিতাড়িত হইছো। ও কথা কয় না কা? তা আমাদের সমাজও তো অহংকার করে দিনের পথ থেকে লাইনচ্যুত হয়ে যায়, আছে না নাই? হুজুর যখন একটু পরে আইতে আসে, হুজুর যখন সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, তিনি অহংকার করে, হুজুর আর কথা হুজুর রাখুক, এত কথা মাইনা ভাড়া যাইতো না। কয়নিও দোকান ভাড়ায় বই এত কথা মাইনা ভাড়া যেত না, ইয়া হুজুরে জামল যা তা কোক, এত কথা মাইনা ভাড়া যাইব, যেটা চলতে আছে এটা চলুক না, চলুক না। তো ফেরেস্তারও খবর কইবে, বাতি যাইও, ফিটা চলতে আছে চলুক না, এটার বন্ধ নাই। কথা কয় না দিও, খালি এবার একটুই চলবো, ফেরেশতারা চালাইতো না, খালি চালানি কারে কয়? সূরা আত-তাহরিম তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সূরা আত-তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে, বেনামাজিরে ফিডা, সুদখোর ঘুষখোরে ফিডা, অহংকার করে যারা দিনের মাহফিল, কোরআনের মাহফিল, দিনের পথে বাধা দিয়েছিল, ফিডা। ফেরেশতারা এমন জোশে ফিডাইবো, ফিডাইতো ফিডাইবো, গাদির লোকে গদিও শেষ, সেফা সুটকি। কারণ হলো, দেশের মধ্যে যখন মারামারি লাগে, নেতা সাহেব বললা দে ফিডা, হাতে ফিরতে ফিরতে বাইরে হইলিস, তো নেতা কয়, কি তারে তোরে কইলাম ফিরতে বিলে, এটা কি তোর বাইরে লাইলি? নেতা আমনে কইছেন না, জুসিটা গেছে গা। ওই হাসরের ময়দানেও জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ যখন আদেশ করবে ফিডাবার জন্য, ফেরেশতারা কইবে, আল্লাহ জুসিটা গেছে গা, মার ছক্কা। ফিডা কারে কয়? মুসলমান ইমামদাররা, দেশের মধ্যে যত রকমের অপরাধী তত রকমের ফিডা, যত দেশের মধ্যে যত রকমের অপরাধী তত রকমের মামলা, তো হাসরের ময়দানও যত রকমের অপরাধী তত রকমের অপরাধীদেরকে তত রকমের শাস্তি দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু। শয়তানকে বলেন, শয়তান চতুর্দিকে গুনাহ করাবা, কিন্তু আমি আল্লাহ তাআলা উপর থেকে আমি আল্লাহ রহমত ছেড়ে দিয়ে আমি আল্লাহ বান্দার চতুর্দিকের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। শুধু মাফ করব না, আরো কিছু করব, আরো কিছু করব। কি করবেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ فأولئك يبدل الله فأولئك
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে, নতুন করে ঈমান আমল করে, আল্লাহর নামাজ ছাড়ব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, পরের জায়গা দখল করব না, আল্লাহ তাআলা আপনার কাছে তওবা করি, শিরিক করব না, কুফর করব না, বেদাত করব না, আল্লাহ তাআলা তওবা করলাম নতুন করে ঈমান আমল যদি করে, আল্লাহ তাআলা বলেন তার জীবনে অতীতে যত গুনাহ হয়েছে গুনাহগুলি আমি আল্লাহ সওয়াব দিয়া বদলায়া তার আমল নামায় আমি আল্লাহ দান করে দিব। একটা দল আছে, একটা পাপীদের মধ্যে একটা দল আছে, যে দলটাকে আল্লাহ ভালোবাসেন। ওই দলের নাম হলো তাওবাকারীর দল। তাওবাকারীর দলটাকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। নবী বললেন আমি দৈনিক 100 বার তওবা করি। এখন আমরাও তওবা করা দরকার আছে না নাই? সব সময় তওবা করলে মর্যাদা বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 129 নম্বর আয়াতের উপরে কথা বলছিলাম। আল্লাহ তাআলা আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আমি যে কত দয়ালু, গুনাহ তো ক্ষমা করি, গুনাহগুলির সওয়াব দিয়ে বদলায় আবার তার আমলনামায় দিয়ে দেই। এরপর আয়াতে আল্লাহ তাআলা বললেন শোনো শোনো, আমি যে কত দয়ালু, দয়ালু বলোই তো আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করায় দেই। আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, এর আগের আয়াতে বলছে আমি যে দয়ালু, ক্ষমা করি এবং দয়ালু। কেমন দয়ালু শোনো, দয়ালু বলে তোমাদেরকে সতর্ক করায় দেয়, হে ঈমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খায়ো না। আল্লাহ তাআলা দয়া করে বলছেন, মায়া করে বলছেন, হে ঈমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ো না। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, যাতে করে তোমরা সফল কাম তোমরা অর্জন করতে পারো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এই জন্য তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায় না। এখন তো সুদ খায়, চক্রবৃদ্ধি সুদ খায়, আবার সপ্তাহ 500 টাকা আবার 100 টাকা লাগায়। আসেনিও কথা কয় না দি, ঘরে ঘরে সুদ ঢুকা রইছে, ঘরে ঘরে কত সিফা সাফা দিয়া ঢুকিয়া রইছে। না হুজুর হত্তনে আনছি, হত্তনে না হুজুর ব্যাংকেতে লোন আনছি, কিস্তিতে আনছি, বিল কিস্তি না কিস্তি। হারাম, হারামে কোনোদিন আরাম নাই। সুদ যারা খায় এরা যে কত নম্বরের হুদে শয়তান না হলে শয়তানের মারভেডের পিস্তল ভাই, এই তো চিটিং। যারা হারাম খায়, হারাম। এই দেশের জমিনে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান সুদখোরের দখলে, ঘুষখোরের দখলে। ইমাম খতিব যখন হক কথা বলে তাদের চাকরি নিয়ে টানাটানি লাগে একমাত্র সুদখোর আর ঘুষখোরের গুতাগুতির কারণে। সুদখোর ঘুষখোর সমাজের ভিতরে অভাব নাই। সুদখোর ঘুষখোর যদি মসজিদ কমিটিকে ঢুকে তাহলে খবর আছে। মাদ্রাসা কমিটি বলেন, স্কুল ম্যানেজিং কমিটি বলেন, যেটাই বলেন, যত জায়গায় সুদখোর ঘুষখোর ঢুকছে তত জায়গায় গজব ঢুকে গেছে, ঠিক কিনা? নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের পূর্বে আমার অধিকাংশ উম্মতেরা বাদ যাবে যে সুদ খাবে না। নবী বললেন সকলেই সুদের সাথে জড়িয়ে যাবে, সকলেই সুদের সাথে জড়িয়ে যাবে। আপনারা দেখবেন যদি হাওলাত টাকা নিতারে আপনার থেকে তেল মজায় সাইডা দিবা আর দিবেনি হাওলাত। আর যদি সুদে টাকা আনে মাসে মাসে ক্লিয়ার। এ খাইছত আসেনিও, সুদে টাকা আনলে মাসে মাসে ক্লিয়ার, ফত্তনে টাকা আনলে মাসে মাসে ক্লিয়ার। আর আপনি হাওলাত দিছেন, ফিসাবিলিল্লাহ হাওলাত দিছেন, আপনার তেল মজায় দিব। এক সপ্তাহের কথা কইয়া 1 বছরও ফান কিনা সন্দেহ আছে, এমন খাইছত আসেনিও। ও কথা কয় না আসেনিও।
এবার যত বড় নামাজি হাজি হোক, রসুল কয় এরপরে হে জাহান্নামে যাইব। মসজিদের প্রথম কাতারের মুসল্লি কিন্তু হারাম ছাড়তারে না, লেনদেন ভালো না, সব দিক দিয়ে ভালো আছে, আবার কিন্তু লেনদেন ভালো না। নবী আলাইহিস সালাম বলেন সে ভালো মানুষ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তানবীহুল গাফিল কিতাবের মধ্যে আরেকটা রেফারেন্স এসেছে। ওমরের সামনে দাঁড়ায় একটা লোক কয়, ইয়া ওমর, ওই যে লোকটাকে দেখতেছেন, লোকটা চলে যাচ্ছে, লোকটা বড় ভালো মানুষ। হযরত ওমর কয়, এইটা যে কত ভালো মানুষ, তুমি কি তার সাথে লেনদেন করেছো নাকি? ওমর জিগায়, এই কথা বলবেন না, এখানে কথা বলে আউট অফ এরিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি কি লেনদেন করছো নাকি? কয় না। কারে বেটা লেনদেন কইরালো, এরপরে বুঝবি ভালো না খারাপ। লেনদেন, দোকান বাকি খাইতে 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 আরেক দোকান থেকে নগদ নিয়ে খায়, আর বাকিওয়ালা দোকানদারের দেখলে আর এক রাস্তা দিয়ে ফলাইও যায়, এমন খাইচ্ছতের মুসলমানও সমাজে আছে। কথা কয় না তো? এই খাইচ্ছত ফালটাইলেই তুইব, এই খাসিয়ত ফালটাই তুইব। মুসলমান ইমানদারেরা এই টাকা যে ধার নেয়, ধার নেওয়ার কারণে সময় মতো দেয় না, এই জন্য সুদের বার্তাটা বাড়ছে। এই সময় মতো দেয় না তো দিতি না তো বাড়াইয়া দিবি। লাখে কত কত হন 20। এলাকাত খাদি কেউ তো জানছেন, ঠিক নিও, এলাকাত খাইতে আছে, ইচ্ছা মতে খাইতে আছে, এর লেগে আপনারা জানছেন, ঠিক না? আপনারা খান এটা বলতেছি না, মানে আপনারা জানছেন, খাই দেখেই জানছেন। সুদখোর আছে, জেনাকারী আছে। জেনাকারী কারা? নবী কই সুদ খায় যারা, ও হলো জেনাকারী, যে 70টা কবিরা গুনাহ করে যে সুদ খায়। আর আপন মার সাথে জেনা করে শুধু গুনাহ হলো যে সুদ খায়, আপন মার লোকে জেনা করে, এর মতন কুলাঙ্গার দুনিয়াতে নাই যে সুদ খায়। কথা কন্টে কিনা? তো কিছু মা বাপ তো আছে মাশাআল্লাহ, ফুতে সুদের টেহা জিবাটা বাইর কইরা কইরা খাইতে আছে। তা হাসরের ময়দানও যখন ফুতে জাহান্নামে যাইব, তখন কইবা, আল্লাহ আমি একা যাইতাম কা, আমার সুদের টেহা আমার বাপ মায়ও তো খাইছে, আমি বিদেশ থেকে টেহা পাঠাইছি, সুদের লাগাইছে। আছে নিও? জামাই বিদেশ থেকে টাকা পাঠায়, সুদে লাগায়, ফুতের বিদেশ থেকে টেহা পাঠায়, সুদে লাগায়। তো সন্তান কইবা, আল্লাহ আমি একা যাইতাম কা, আব্বা আমার লোকে দেন, তারাও তো মজা কইরা কইরা খাইছে। এই জন্য যারা বাপ মায় আছেন, আপনাদেরকে বলে দেই, সন্তানকে বলবেন, সন্তান 1 টাকা যদি সুদের খাস, তাহলে তোর গরু আমারে খাওয়া ইচ্ছা, দরকার আমরা স্বামী স্ত্রী ভিক্ষা করে খাইয়াম, তোর গরু আমার খাওয়ার দরকার নাই। কারণ হাদিসে রসুল বলেছেন যে 1 টাকা যে সুদের খায়, আপন মার সাথে জেনার গুনাহ হয়, আর 70টা কবিরা গুনাহ হয়। সুদখোর সমাজে ছেয়ে গেছে। ওহন আবার সুদখোর ঘুষখোর যারা, তারা আবার সমাজের বলে মাতাওয়ালা, মান্যগণ্য ব্যক্তি। আমি কই না, এটা মান্যগণ্য জঘন্য ব্যক্তি, এটা যে সুদ খায় আর ঘুষ খায়। মহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খায়ও না, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা সুদ ছেড়ে দাও, আমি আল্লাহকে ভয় করে যদি হারাম থেকে ফিরে আসো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ সফলতা দিয়ে দেব, তোমরাই সফল কাম হয়ে যাবা। এই আয়াতটা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলার কারণ আছে। তাফসীর জালালাইন সহ, যে মদিনার ইহুদিরা সুদ খাইতো এবং সুদের উপর চক্রবর্তী সুদ খাইতো। এখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে বলে দিলেন, হে রাসূল আপনি তাদেরকে বলেন, যারা ঈমানদার, আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। ও নবী গো, ইহুদিরা যেইভাবে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া শুরু করছে, আমার ঈমানদার বান্দা বান্দি যেন চক্রবৃদ্ধি হারে যেন সুদ না খায়। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করতে বলেন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তারা সফল কাম হয়ে যেতে পারে। সবচেয়ে বড় চূড়ান্ত পর্যায়ের সফলতা হলো মরণের সময় কালিমা নসিব হওয়া, ঈমানের সাথে মৃত্যু হওয়া। সুবহানাল্লাহ। হারাম খাইলে কি ঈমানের সাথে মৃত্যু হইতে পারে? হবে না। তাহলে আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে বাঁচায় দেয়, কোন আমিন।
এরপরে আসেন হুজুর হারাম খাইলে কি হইব? হারাম খেলে কি হবে? মসজিদে নববীর মধ্যে একজন লোক এসে উস্কো খুস্কো চুল নামাজ আদায় করতেছেন। নামাজ যখন আদায় করতেছেন এমন সময় নবী বললেন সে কত আবেগ আপ্লুত হইয়া নামাজ আদায় করতেছে, কিন্তু তার নামাজ তো কবুল হবে না। তার পোশাকটাও হারাম, সে খায়ও হারাম, কারণ তার ফলমূল যা কিছু ব্যবসা বাণিজ্য করে সবগুলি হারাম। আর হারাম খাইয়া যত ইবাদত করবে কবুল হবে না। এই ব্যাপারে নবী আলাইহিস সালামের হাদিস আনা হয়েছে, মান ইশতারা সাওয়াবান বিআশারাতি দারাহিমা ওয়া ফিহি দিরহামু হারামু লাম ইকবালিল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাইহি, রাওয়াহু আহমদ। এখানে আমরা যারা আছি জামা কিনছেন না? এই জামাগুলি কিনছেন না? না জিবরাইলে দিয়ে গেছে? সবাই কিনছে, আমারটা সহ সবাই জামা কিনেছেন। রাসূল এই কথাটা বোঝাতে চাচ্ছেন তোমাদের মধ্যে কেউ 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করেছে, মনে করো 10 দিরহাম। এই 10 দিরহামের মধ্যে যদি 1 দিরহাম যদি হারামের উপার্জিত হয়, যে পোশাকটা আপনি ক্রয় করলেন, আমি ক্রয় করলাম 10 টাকা দিয়ে ক্রয় করলেন, এই 10 টাকা দিয়ে যে পোশাকটা ক্রয় করেছেন ওই 10 দিরহামের মধ্যে যদি 1 দিরহাম যদি হারামের টাকার হয়, রাসূল বললেন ওই পোশাক পরিধান থাকা অবস্থায় কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হারামের টাকায় কুট কিনে, কম্বল কিনে, বস খাট কিনে, সোফা কিনে, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, আরো কত কিছু হারাম, হারামের টাকায়। মুসলমান ইমানদাররা এই জন্য হারাম বর্জন করেন, হারাম ছেড়ে দেন, তওবা করেন, হারাম ছেড়ে দেন। কারণ হলো যারা হালাল খায় তারা যখন আমার মাওলার একটা ডাক দেয়, আমার মাওলা 70 বার জবাব দিয়ে দেয়। হালাল হালাল হালালের পাওয়ার দেখছেন নি? হালালের পাওয়ার দরকার দৈনিক 200 টাকা রুজি করেন। যে বাথরুম পরিষ্কার করে খায় হেতার ইনকামটাও হালাল, জানি না রেখে। যারা সুইফারগিরি করে হেরার ইনকামটাও হালাল। কিন্তু হারামের টাকায় রাজপ্রাসাদ করে কোনো লাভ নাই, আরাম নাই। বউ জিভুতে জিবড়াটা বাইর করে করে রুই মাছের মাথা, খাসির কলজা, মাছের বোনা খাইব আর কবরে আপনারে ভাড়াইব দইরা। এই জন্য মুসলমান ইমানদাররা আল্লাহ নবী বললেন হারামের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না। এবার বলতে পারেন হুজুর হারামের পোশাকটা খুইলালাম, হালাল টাকা দিয়া যেই পোশাক কিনছি ওইটা পইরা নামাজ পড়বো, হইবনি? না, হবে না। কারণ হারাম খাওয়ার কারণে শরীরে রক্ত বাড়ছে, এনার্জি বাড়ছে, গোশত বাড়ছে, ঠিক নেই? নবী বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা লাহমু নাবাতা মিনাস সুহত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি, রাওয়াহু দারমি। দারিমি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শরীরের ওই গোশত জান্নাতে যাবে না যেই গোশত হারাম খাদ্যের দ্বারা বর্ধিত হয়েছে। ভালো করে খেয়াল করেন, রহমতের নবী বলছেন, তাহলে রাসূল কি মিথ্যা কথা বলছেন? 63 বছর জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ একটা মিথ্যা কথা বলে নাই। রহমতের নবী বলেন শরীরের ওই গোশত জান্নাতে যাবে না যেই গোশত হারাম খাদ্যের দ্বারা বর্ধিত হয়েছে। আর শরীরের যেই গোশত হারাম খাদ্যের দ্বারা বর্ধিত হয়েছে ওইটার জন্য উপযুক্ত ঠিকানাই হলো জাহান্নাম।